Bangladesh. Bangladesh, Bangladesh. in our hearts. Oh, All the Bengalis in our hearts. আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে পড়লো নেদারল্যান্ডসের সামনে। ম্যাচের আগে থেকেই একটা উত্তাপ। ম্যাচের আগে প্রেস কনফারেন্স, যেখানে বাংলাদেশের কথা বলা, বাংলাদেশকে নিয়ে নতুন করে ওয়ার্ল্ড মিডিয়াতে আবারও নিউজ শুরু হওয়া। প্রেস কনফারেন্সের শেষ প্রশ্ন আর্জেন্টিনার এক সাংবাদিকের, বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত এবং কিছু ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে। লিওনেল স্কালোনি, আপনি কি বলবেন? এই যে আপনার এত ভক্ত আর্জেন্টিনার, আপনি কি বাংলাদেশকে ধন্যবাদ জানাবেন? এই প্রশ্নটা করা হয়েছিল তাকে। তখন লিওনেল স্কালোনি তার জবাব দিয়েছেন যে আমি জানি যে আর্জেন্টিনার অনেক ভক্ত বাংলাদেশে আছে, সারা বিশ্ব জুড়েই আছে। বাংলাদেশের এই খণ্ডচিত্রগুলো তার চোখে পড়েছে, তিনি শুধুমাত্র বাংলাদেশকে ধন্যবাদই জানাতে পারেন। এই নেদারল্যান্ডসের সঙ্গে 2014 বিশ্বকাপে আর্জেন্টিনার দেখা হয়েছিল। সেই ম্যাচটা শেষ পর্যন্ত টাই ব্রেকার পর্যন্ত গড়িয়েছিল এবং আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। লুই ফন হাল তখনও নেদারল্যান্ডসের কোচ ছিলেন। নানা কথা কিন্তু বলা হচ্ছিল যে উইদাউট দ্য বল লিওনেল মেসি তিনি আসলে খুব একটা জাস্ট হাঁটেন মাঠের মধ্যে। নেদারল্যান্ডস থেকে বলা হচ্ছিল সুতরাং নেদারল্যান্ডসকে 11 ভার্সেস 10-এর সাথে খেলতে হবে, কারণ তারা মেসিকে ওইভাবে ধরছিলই না উইদাউট দ্য বল। এই সব কিছু কিন্তু চ্যালেঞ্জ ছিল আর্জেন্টিনার জন্য। তো ম্যাচটা যখন শুরু হলো, লিওনেল মেসি তিনি তার মতোই খেললেন। তিনি নেহুয়েল মলিনাকে যেই বলটা বাড়িয়ে দিলেন, যে পাসটা দিলেন, সেটা নিজের চোখেও যদি আমরা আরো একবার দেখি না, হয়তো এখনো সেটাকে অবিশ্বাস্য মনে হবে। একই পাস, এরকম পাসও দেওয়া যায়? লিওনেল মেসি 3-ম্যান ব্যাকলাইনকে ভেদ করে ওই ডিফেন্ডারদের ফাঁক বলে যে পাসটা দিলেন, এবং নাহুয়েল মলিনা যে ফুলব্যাক নিয়ে প্রশ্ন ছিল, সেই রাইট ব্যাক তিনি সময় মতো রানটাও মেক করলেন। এই পাসটা অনেকেই পরে গিয়ে বলেছেন তারা জীবনে কোনোদিন এরকম পাসই দেখেন নাই, যারা এক্স ফুটবলার। এরপর আমরা দেখেছি লিওনেল মেসি তিনি গোল করলেন। মনে হচ্ছিল যে না, যাক আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বাধাটাও তারা আসলে টপকে ফেলেছে, আর্জেন্টিনা সেমিফাইনালে ইজিলি পৌঁছে যাবে। ম্যাচে বদলি নামলেন নেদারল্যান্ডের ওয়েঘহর্স্ট। শেষ পর্যন্ত ম্যাচের অ্যাডিশনাল টাইমে গিয়ে একটা লম্বা সময় অ্যাডিশনাল সময় যোগ করা হয়েছিল, সম্ভবত মিনিট 10-এর কাছাকাছি হবে সেটা। একেবারে শেষ মোমেন্টে গিয়ে একটা ফ্রি কিক আর্জেন্টিনা কনসিড করেছে এবং নেদারল্যান্ডস সেই ফ্রি কিকটা কিছুটা সময় নিয়ে নিল। একই ছক, একটা সিঙ্গেল পাস, ছোট পাস, সেখান থেকে নিয়ে গিয়ে গোলকিপারকে সামনে পেয়ে 1v1-এ ফিনিশিং গোল। নেদারল্যান্ডস ম্যাচে ফিরেছে। আমি চিন্তা করছি যে আমার নিজের চোখ, আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি এটা কি দেখতে পাচ্ছি। যারা স্টেডিয়ামে ছিলেন অবিশ্বাসে সবাই, কেউ হাসছেন, কেউ অবাক হয়ে বসে পড়ছেন, কেউ কাঁদছেন। যারা আর্জেন্টিনা রয়েছেন তারা কেউ কেঁদেই ফেলবেন। কি আর্জেন্টিনাকে ওই ম্যাচটায় আবারও টেনে হিচড়ে মাটিতে নামিয়ে আনলো নেদারল্যান্ডস। এই ম্যাচের লাস্টের দিকে যে ঘটনাটা, যে একটা মারামারি, সেই মারামারি থেকে দুই দলের ডাগ আউটে উত্তেজনা ছড়ানো। আমরা দেখেছি যে এই ম্যাচে টোটাল 17টা কার্ড দেখানো হয়েছিল। ডামফ্রাইস তাকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকেও বের করে দেওয়া হয়েছিল। এক্সট্রা টাইমে আর কোনো কিছুই তেমন হয়নি। টেনশন বাড়ছিল আর্জেন্টিনার, ডাগ আউটেও মনে হচ্ছিল, এবং তখন সেই মোমেন্টে আসলে স্টেডিয়ামটার মধ্যেও না একটা আসলে ভয়ের উৎকণ্ঠা কাজ করে না। আর্জেন্টাইন ফ্যানদেরই সাপোর্ট সেখানে বেশি ছিল। তারা সেই মোমেন্টটায়, সেই জায়গাটায় তারা পৌঁছে গিয়েছিল যে কোনো একটা কিছু হলেও হতে পারে, কোনো একটা ঘটনা, এবং আর্জেন্টাইনদের হয়তোবা খালি হাতেই ফিরতে হতে পারে। পেনাল্টিতে এমিলিয়ানো মার্টিনেজ তিনি প্রথম দুটা শটেই আসলে ঠেকিয়ে দিলেন, এবং ঠেকানোর পর সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এমিলিয়ানো মার্টিনেজ তার যে সেলিব্রেশনটা, তিনি পুরো বডি নিয়ে এভাবে দুলে দুলে তিনি নাচছিলেন। মার্টিনেজ তখন থেকে আসলে বোঝাতে শুরু করলেন
যে আর্জেন্টিনা এমন একটা গোলকিপার পেয়ে গেছে যার ওপর ভরসা করা যায়। শুধুমাত্র টাই ব্রেকারে ভরসা করা যায় তাও না, পুরো ম্যাচ জুড়ে যে করা যায় সেটা তিনি আগেও প্রমাণ করেছেন। কিন্তু এরপরে আর্জেন্টিনা একটা পেনাল্টি মিসও করেছিল ম্যাচটা জমিয়ে তোলার জন্য। শেষ পর্যন্ত যদিও আর্জেন্টিনা ম্যাচটা জিততে পারলো, লাউতারো মার্টিনেজ টাই ব্রেকারে গোল করলেন। মার্টিনেজের ওই পেনাল্টি কিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, এটাও অনেক সময় আড়াল হয়ে যায়। পুরো দল লাউতারো মার্টিনেজের সাথে বাঁ প্রান্তে কর্নার ফ্ল্যাগের লেফটে যে তারা সেলিব্রেশন করছিল। এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন রাইট ডান পাশে, লিওনেল মেসি ওদিকে যাননি, লেফটে যাননি পুরো দলের সাথে। তিনি এসে এমিলিয়ানো মার্টিনেজের কাছে আসলেন এবং এমিলিয়ানো মার্টিনেজ তখন মাটিতে শুয়েছিলেন। এমিলিয়ানো মার্টিনেজের কাছে যেয়ে তিনি কথা বললেন, তিনি এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে সেলিব্রেশন শুরু করলেন। মেসিকে সাধারণত সবাই শান্ত শিষ্ট ভদ্র ছেলে হিসেবে ছিলেন এবং সেই লিওনেল মেসি যখন এই সেলিব্রেশনটা করলেন তখনই সবাই কম বেশি একটা ধাক্কা খেয়েছিলেন। ম্যাচের পরে যখন একটা মিডিয়ার সঙ্গে তিনি কথা বলছিলেন, এই সময় পাশ দিয়ে ভেগহর্স্ট হেঁটে যাচ্ছিলেন এবং তারপরে লিওনেল মেসি তাকে ধুয়ে দিলেন, একটা অপোনেন্ট প্লেয়ারকে জায়গায় তিনি ধুয়ে দিলেন, বললেন এই বোকা, এভাবে তাকিয়ে থেকো না আমার দিকে, যে বোবো, যেটা পরে গিয়ে খুব ফেমাস হয়ে গেল। লিওনেল মেসি একটা অন্যরকম চরিত্রের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন, যিনি একাধারে লিডার, যিনি তার দেশের মানুষের পাশে দাঁড়াতে জানেন। তিনি যে কোনো রকম সমালোচনা শুধুমাত্র মাঠের খেলাতে জবাব দিয়েই থামছেন না, তিনি মুখেও জবাব দিতে শুরু করেছেন। Where are you from, guys? Bangladesh. Bangladesh. In our hearts. All the Bengalis in our hearts. Okay? Bangladesh. 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 Venezuela se terminó porque en el Maracaná la final